খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুল জালি বাখা কুরআন কালামুল্লাহ বাশলো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আমিন রে বলে, এ জিবরাইল, আমি আদম বানাইতে চাই, আমি মানুষ বানাবো, আমি আদম বানাবো। জিবরাইল যাও, সারা পৃথিবীর থেকে তুমি কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো। মনোযোগ না দিলে বুঝবেন না। কি সংগ্রহ করে আনবে? মাটি। ফেরেশতা জিবরাইল যাইয়া সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে একটা থাবা মারতে চায়। মাটি বলে, সাবধান, তুমি আমারে আক্রমণ করে আমার গায়ে আঘাত করবা না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার কাছে তোমার থেকে আশ্রয় গ্রহণ করি, পানা চাই, যেন তুমি আমাকে আঘাত না করো। জিবরাইল আমিন মাটি নিতে পারলেন না। আল্লাহরে যায় বলে, আল্লাহ, মাটি আনতে চাইলাম, মাটি তো দেওয়ার জন্য রাজি হয় না, এবার আমি কি করব? রব্বুল আলামিন এবার ফেরেশতা মিকাইলকে পাঠায়া দিলেন, যাও জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে তুমি মাটি সংগ্রহ করে নিয়ে আসো। দেখেন, আল্লাহ তাআলা মানুষের ইজ্জত দাম বাড়ায়া দিছেন। হ্যাঁ, মাটির তৈরি মানুষ। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির থেকে বানাইলাম, আবার মাটির ভিতরেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মিশায়া দিব। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করব। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন। এখন এইটারে অনেক নাস্তিকেরা বিশ্বাস করে না। তাদের বক্তব্য হলো যে মানুষ মাটির তৈরি, ঠিক আছে, মাটিতে দিয়া দিলে তো সব শেষ, হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যায়, তো আবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, এটা কেমন কথা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, এই ব্যাককলের দল, একটা জিনিস প্রথম বানানো কষ্ট না দ্বিতীয়বার রিফারিং করে বানানো কষ্ট? কোনটা বলেন তো? সবাই বলেন। প্রথম বানানো কষ্ট, কি ঠিক না? দ্বিতীয়বার এটারে রিফারিং করা সহজ। তো যেই আল্লাহ তাআলা আমি প্রথম তোমাকে বানাইলাম, ধরেন এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাই। এই জন্য আগে জিজ্ঞাসা করছিলাম যে মানুষ কি মাটির তৈরি, আর প্রমাণ কি? শরীরে আছে মাটি, কথা কয় না। তা আল্লাহ তাআলা কালামে হাকিমে তো বলছেন যে মানুষকে আমি এক ফোঁটা নাপাক পানির ভিতরে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো আর্টিস্টের ক্ষমতা নাই পানির ভিতরে নকশা করে, কিন্তু আমি আল্লাহ তাআলা তো পানির ভিতরে এত সুন্দর একটা সূরত দান করলাম। আল্লাহু আকবার। তো মানুষ এক ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর সূরত দান করলেন। নাস্তিকেরা বলে যে মানুষ মাটির সাথে মিশে যাবে, আবার জীবিত কিভাবে হবে? আল্লাহ তাদের ব্যাপারে বলেন,
যেই মানুষটারে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তাআলা এক একটা চিল্লা লাগায়া 40 দিনের এক একটা চিল্লা লাগায়া এত সুন্দর সূরত আমি আল্লাহ তাআলা দান করলাম। যেই আল্লাহ, তোমরা কি বোঝো না যেই আল্লাহ প্রথমে তোমাকে বানাইতে পারছে, ওই আল্লাহ কি মরার পরে আবার তোমাকে বানাইতে পারবে না? বাইরা আমার, এবার ফেরেশতা মিকাইলকে পাঠায়া দেয়। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম যায় মাটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে, কিন্তু না, মাটি পারমিশন দেয় না। আমারে তুমি ধরবা না, আমি তোমার আশ্রয় গ্রহণ করি আল্লাহ তাআলার কাছে। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ঘুরায়া আসলেন, আল্লাহরে বলে, আল্লাহ আমাকে তো পারমিশন দেয় না, আমি এবার কি করব? আল্লাহ জিব্রাইলকে আলাদা করে রাখলেন, মিকাইলকে আলাদা করে দিয়া দিলেন। এবার আল্লাহ তাআলা জানে কারে পাঠায়া কাজ করা লাগবে, ঠিক কি না? কারণ যেখানে যারে পাঠাইলে কাজ হবে সেখানে তারেই কথা হয় না, তারেই পাঠাইতে হবে। আল্লাহ তাআলা মৌতের ফেরেশতা আজরাইলকে ডাক দেয়, আজরাইল আমার সামনে আসো, তোমারে আমি হুকুম করলাম, তুমি এবার জমিনের মধ্যে ছড়াইয়া যাও, এবার জমিন থেকে কিছু মাটি সংগ্রহ করবা। আজরাইল জমিনের মধ্যে একটা থাবা মারলেন, মাটি নিষেধ করতে চায়। আল্লাহ তাআলা হুকুম পালন করতে গিয়া আজরাইল বলে, সাবধান, এটা কিন্তু ফেরেশতা জিবরাইল না, এটা কিন্তু ফেরেশতা মিকাইল না, এটা আজরাইল। এটা যার দরওয়াজায় যায় কাজ স্বয়ং সম্পূর্ণ না করে আজরাইল একটা বারের জন্য ফিরায় আসে না। আল্লাহু আকবার! আসছে কোনদিন আজরাইল কারো দরওয়াজা থেকে ফিরে গেছে? কথা বলেন না। যত বড় বাহাদুরি হন, টাকাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, যেদিন আজরাইল দাঁড়ায়া যাবে কারো কথার কোন ভ্রুক্ষেপ করবে? আজরাইল কি করলেন? এক জায়গার থেকে মাটি নিলেন, কোথার থেকে সাদা মাটি, কোন জায়গার থেকে কালা মাটি, কোন জায়গার থেকে লাল মাটি, 3 পদের মাটি নিলেন। কয় কালার? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। কয় কালার? 3 কালার। এখানে তাকায়া দেখেন তো কয় কালারের মানুষ আছে? 3 কালারের কিন্তু আছে। কেউ বেশি ফর্সা, কেউ বা একেবারে আমার মতো কালো, কেউ বা লাল। কথা কয় না? এই যে 3 কালারের মাটি, মানুষ মাটির থেকে তৈরি। আল্লাহ তাআলা এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে 3টা কালারে বিভক্ত করছেন। যার কপালে, আমার কপালে কালা মাটিটা ছিল, আমি কালো হয়ে গেছি। আর একজনের কপালে লাল মাটি, তো লাল হয়ে গেছে। আর একজন সাদাটা কপালে পাওয়া গেছে, তো বেটার কপাল গুলে গেছে, সাদাই হয়ে গেছে। কথা কি বুঝছেন না? বিরক্ত হইতেছেন? ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম লেখেন, আজরাইল একটা থাবা দেয়, একটা থাবার ভিতরে 40 মণ পর্যন্ত মাটি আজরাইল নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইল। কত মণ? 40 মণ মাটি আজরাইল নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, এ আজরাইল, একটা জায়গার ভিতরে মাটিগুলো রেখে দাও, কারণ মাটিগুলো একেবারে শক্ত ছিল, খুবই শক্ত মাটি। শক্ত মাটি দিয়া মানুষ বানানো যাবে না, আদম বানানো যাবে না। এই জায়গার ভিতরে সুন্দর করে রেখে দাও। এ মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমলের নিয়তে শুনিয়া যান। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, মাটিগুলো সুন্দর করে দিয়া দাও এক জায়গার ভিতরে।
মাটি এক জায়গায় রেখে দেয়। আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বর্ষণ করলেন বেশ কিছু সময়, বেশ কয়েকদিন পর্যন্ত বর্ষণ করলেন। শিক্ষিত সমাজ জবাব দেন, আকাশের বৃষ্টি হইলে আস্তে আস্তে মাটিগুলো নরম হয় কি হয় না? মাটিগুলো নরম হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, এবার তোমরা আদম বানানো শুরু করে দাও। মুফাসসিরিন ইকরাম বলেন, আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন। এই যে তাকান, আমার দিকে তাকান, এই বডিটা সর্বপ্রথম বানাইলেন। গলার থেকে মাথাটা পড়ে, বডিটা আগে বানাইলেন। এমন ভাবে বানাইছে, মুফাসসিরিন ইকরাম বলেন আদম ছিল 120 হাত লম্বা। কত? জোরে বলেন। 120 হাত লম্বা। এজন্য ওই সময়ের মানুষগুলো কিন্তু অনেক বড় বড় লম্বা, কি ঠিক না? এই যে বাংলাদেশে অনেক মাজার দেখা যায়, যেমন আমাদের সেহেলগাজী মাজার, এটা তো এমনি এমনি হয় নাই, কথা হয় না, কি ঠিক না? কোন একটা কাহিনী তো আছে। তো ওই জামানার মানুষগুলো বড় লম্বা মানুষ। আদম 120 হাত লম্বা বানাইলেন। বানায়া আল্লাহ তাআলা বললেন এটারে রৌদ্রের মধ্যে শুকায়া দেন। পয়গম্বর আদমকে রৌদ্রের মধ্যে শুকায়া দেয়। আদম এমন ভাবে শুকানো শুরু করলো রৌদ্রের ভিতরে, এ মুসলমান, মাথা ছাড়া শুধু বডি, মাথা ছাড়া শুধু বডি। এই ফ্রেমটা যখন রৌদ্রের মধ্যে শুকায়া দেয়, কেউ কেউ বলেন 40 বছর পর্যন্ত আদমের বডিটা শুকানো হয় রৌদ্রের ভিতরে। এমন ভাবে শুকায়া যায়, আঙ্গুল দিয়া এভাবে টোকা মারলে একেবারে টন টন আওয়াজ হয়ে যায়। আল্লাহ বলে খলাকল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার। আমি আল্লাহ টনটনা মাটি দিয়া, শক্ত মাটি দিয়া আদম বানাইলাম। আদমকে বানাইছে, সবাই শান্তিতে আছে, একজন শান্তিতে নাই। কি নাম? হ্যাঁ, সবাই বলেন। মিস্টার ইবলিস শান্তিতে নাই। আদমের চতুর্পাশ দিয়া ঘোরে, চতুর্পাশ দিয়া ঘোরে, চতুর্পাশ দিয়া ঘোরে, মাথায় বড় টেনশন। ঘোরে, চোখটা বাঁকা করে, মুখটা বাঁকা করে বলে, কয় আল্লাহ তোরেই বানাইল। ও, তুই তো সাধারণ কেউ না রে, তরে নিয়ে বুঝি আল্লাহ তাআলার অনেক বড় জল্পনা কল্পনা আছে। কথা হয় না? তরে নিয়ে বুঝি অনেক জল্পনা কল্পনা আছে। ইবলিস কি করলেন? আদমের সিনা দিয়া ঢুইকা পিছন দিয়া বেরোয়া যায়, বডি তো। আর বলে যতই কিছু করো না কেন, তোমারে আমি ঘায়েল করেই ছাড়বো। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, দয়াময় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, আদম বানাইলেন। আল্লাহ তাআলা এবার হুকুম দেয়, আদমের চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজে বানাবো, নিজে বানাবো, নিজে বানাবো। আল্লাহু আকবার। এ মুসলমান, সুন্দর কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেন, আদমের সুন্দর চেহারার ফেসটা চলে আসলো। আল্লাহ তাআলা আদমের ভিতরে একটা ফু দেয়, রূহটা দিয়া দেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আদম জীবনের প্রথম যখন সর্বপ্রথম রূহটা আদমের ভিতরে দিয়া দিলেন, আদম আস্তে করে উইঠা একটা হাসি মারলেন। কি মারলেন? হাসি। তা হাসি এটা রহমত, এই জন্যে হাসি কি রহমত।
আদম মাটি দিয়ে বানাইছেন, হাসি দেওয়ার কারণে যত ময়লা ভিতরে ছিল সব বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসি বর্তমানেও যদি কেউ দেয় মনে করবেন এটা রহমত। কেন রহমত জানেন? হাসি দিলে মানুষের ব্রেনটা পরিষ্কার হয়ে যায়। এই যে ঠান্ডা লাগলে, সর্দি লাগলে, এই যে এগুলোর কি কয়, ওখরা, এই ওখরা উঠায়া নাকে দিয়া, কাপড়ের আসল নাকে দিয়া মানুষ হাসি দেওয়ার চেষ্টা করে, কি করে না? তা হাসিটা দিলে মাথাটা কি হয়ে যায়? পাতলা হয়ে যায়, ভাল লাগে, ফ্রেশ হয়। হ্যাঁ, আদম এবার জীবিত হয়ে গেলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাসের জায়গা করে দিলেন। আমার কথা যারা বোঝেন দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখায়া দান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আদম এবার জান্নাতের ভিতরে ঘুমায়া পড়লেন। একে তো জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুন্দর একটা ঘেরান, জান্নাতের সুন্দর একটা আবহাওয়া, মিষ্টি বাতাস পায়া আদম এমন ভাবে ঘুমায়া গেছে। আল্লাহ দয়াময় আল্লাহ এহসান করে, মায়া করে আদম মাঝে মাঝে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আদম মাঝে মাঝে জান্নাতের একদিকে যায়, আবার হাঁটতে হাঁটতে আর একদিকে যায়। কারণ হলো একাই একাই আদমের ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। একাই পড়ে গেলেন। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, এই কথাটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আল্লাহ বোঝে কি বোঝে না? এ মুসলমান, আদম ভালো লাগে না, আদমের মনটা বড় ছটফট ছটফট করে। আদম ঘুমায়া গেছে, জান্নাতের ভিতরে ঘুমায়া গেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে জিবরাইল, আওয়াজ করবা না, শব্দ করবা না, তুমি সুন্দরভাবে আদমের বাম পাজর থেকে একেবারে কলিজার কাছ থেকে একটা হাড্ডি আছে, একটা হাড্ডি আছে মানুষের ভিতরে, একেবারে বাম পাজরে কলিজার পাশাপাশি একটা হাড্ডি আছে, পাকা হাড্ডি। এ আদম, আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি বানায়া সুন্দর করে আমার হাওয়াকে বানায়া দাও। আল্লাহু আকবার। আদমের ভালো লাগে না। দয়াময় আল্লাহ বাম পাজরের কলিজার কাছ থেকে একটা বাঁকা হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানায়া সুন্দর করে এক জায়গার ভিতরে দূরে দূরে, আদম থেকে কথা হয় না, আদম থেকে দূরে সুন্দর কাপড় পরায়া সাজগোজ করে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বসায়া রাখছে। সুবহানাল্লাহ কইলেন না? আম্মাজান হাওয়া ওই জায়গার ভিতরে বসা। আদমের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উইঠা এবার আকর্ষণ আকর্ষণ চুম্বকের মতো টানে। আদম আম্মাজান হাওয়ার কাছে যেতে চায়। কথা বোঝে না, বোঝে না, বোঝে না। এই জন্য তো রাস্তা দিয়ে কোনো মহিলা হাঁটলে পুরুষরা বারবার তাকায়, বলে কেন? এটা ওই আকর্ষণ, আকর্ষণে তাকায়। আদম ঘুম থেকে উইঠা হাওয়ার দিকে দৌড় মারছে। কি মারছে? আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে দৌড় দেয়। আল্লাহ তাআলা আদমকে বলে, আদম সাবধান, থামো, দাঁড়ায়া যাও। যাবা তো বটে, কিন্তু বেহালালি ভাবে যাওয়া যাবে না, আগে হালাল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আদম হালাল করে নাও। হালালটা কেমনে হবে? হালাল কেমনে হবে? কাজীও নাই, মহল্লার ইমামও নাই, কেমনে বিবাহ হবে? কেমনে হালাল হবে? আমার আল্লাহ পয়গম্বর আদমকে বলে, আদম হালাল হওয়ার একটা পন্থা হলো তুমি কমাস কম
3 বার অথবা 5 বার আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ আদায় করে দাও। আল্লাহু আকবার। আদম বানায় নাই, আদম ফেল ফেল করে তাকায় রইছে, কি ব্যাপার তো আমার কেডা? সুবহানাল্লাহ বলেন না। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি আসমান বানাই নাই, জমিন বানাই নাই, আমি আমার হাবিবরে বানাইলাম। আমি আমার হাবিবরে না বানাইলে কিছুই তো বানাইতাম না। কেন বানাইতাম না? আমার হাবিব বানানোর একটা উদ্দেশ্য আছে, লম্বা ঘটনা, ওই দিকে যাওয়ার আমার টাইম নাই। এ মুসলমান, আল্লাহ তাআলা আদমকে বললেন 5 বার অথবা 3 বার আমার হাবিবের সাথে দরুদ ও সালাম পড়ো, দরুদ শরীফ আদায় করে নাও। আমি আল্লাহ তোমার সাথে হাওয়ার সাথে দেখা সাক্ষাৎ আমি আল্লাহ হালাল করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह এই তো শিরিন স্তোনাম শিরো সাগর বিকুন তো জানাম তামাম কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা निगाहदार या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে হালাল করে দিলেন। দেখেন, জান্নাতে বসবাসের অনুমতি দিয়া দিলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ জান্নাতের অনুমতি দেয়। এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা হুকুম করেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম জান্নাতে থাকো, যেদিকে যাইতে মন চায় যাও, যা খাইতে মন চায় খাও, তবে সাবধান ওই গাছের কাছেও তোমরা যাইবা না। আল্লাহ তাআলা নিষেধ করে দেয়। তবে হ্যাঁ, নিষেধের পরে মিস্টার ইবলিস যায়া ওই যে বড় মাথার মধ্যে টেনশন করে, তো বানাইছে, এমনই বানায় নাই। আল্লাহ তাআলা কোন মহৎ উদ্দেশ্য নিয়া করে বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশলো কদিমাস্তি কদিমাস্তি লাইলো। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মিস্টার ইবলিস জান্নাতের দরওয়াজায় যায় দাঁড়ায়া সুন্দর করে ওয়াজ করে, কয় আম্মা জান, আমার আব্বা জান, আপনাদের কাছে আমার বয়ান, আপনারা আহিন, আমি সুন্দর ওয়াজ আপনাদেরকে শোনায়া দিব। এ মুসলমান দিলটা নরম করিয়া দুইজন যায় সেখানে বসে বসলেন, ধোকা দিলেন।
ধোঁকা দেওয়ার পর আম্মাজান হাওয়া যায় গন্ধম ফল খাইলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি জানা দেই, আল্লাহ গন্ধম ফল খাইলেন, সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার জান্নাতি পোশাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুলে নিয়ে গেলেন। এ মুসলমান, এবার দুজনে বড় লজ্জার ভিতরে পড়ে গেছে। আব্বাজান আদমের গায়ে কোনো কাপড় নাই, জান্নাতের কোনো পোশাক নাই, বড় লজ্জার ব্যাপার। আব্বাজান আদম আলাইহিস সালাম সুন্দর করে জান্নাতের ভিতর থেকে 5টা পাতা, গাছের পাতা দিয়া আব্বাজান আদম আলাইহিস সালাম নিজের ইজ্জতটা ঢেকে ফেললেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম 3টা পাতা দিয়া আদম 3টা পাতা, আম্মাজান হাওয়া 5টা পাতা দিয়া নিজের ইজ্জতটাকে ঢাকলেন। আল্লাহ আদম এবং হাওয়াকে বলে, এ জান্নাতের পাতা দিয়া ইজ্জত ঢাকছো, জান্নাতের ভিতরে থাকার বড় ইচ্ছা তোমাদের, তবে হ্যাঁ এখন আর এখানে বসবাস করা যাবে না, এটা বসবাসের জায়গা না। কারণ যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, এই মুহূর্তে অপরাধ সমাধান না হওয়া পর্যন্ত জান্নাতের ভিতরে আর তোমাদেরকে থাকতে দিব না। ভাই মনোযোগ আছে তো? হ্যাঁ, জান্নাত থেকে বের করে দিয়ে দিলেন। এই দেখেন, খেয়াল করেন, বড় জটিল ব্যাপার। আদম আলাইহিস সালাম ভারতের এক জায়গায় অবস্থান, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। কত বড় দূরত্বের রাস্তা, কত বড় দূরত্বের রাস্তা। আদম আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে 300 বছর আল্লাহ তাআলার কাছে কান্দে। জীবনে অপরাধ কয়টা? আরো জোরে কর। একটা। এ মুসলমান, কলিজার যুবক ভাইরা, আপনাদের কদমে হাত দিয়ে আমি বলে যাই, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মাগমা, পয়গম্বর আদম এবং হাওয়া যদি জীবনে একটা অন্যায় করে 300 বছর কান্দে, আপনার আমার জীবনে কি পরিমাণ গুনাহ আছে আপনি আমাকেও বলার দরকার নাই, আমি আমাকেও বলি, আমাকে বলার দরকার নাই, আমার মা বাবাও জানার দরকার নাই, মহল্লার ইমাম জানার দরকার নাই, কোন নেতা জানার দরকার নাই। আমি আমাকে প্রশ্ন করি, আহারে বুঝ হওয়ার পর থেকে তো জীবনে কত অন্যায় করলাম, কত বড় বড় অপরাধ করেছি, কই কোনদিন তো কান্দি নাই, কোনদিন তো চোখ দিয়া এক ফোঁটা পানি ফালাই নাই, কোনদিন তো আল্লাহরে বলি নাই, আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। একবারও বলি নাই, একবারও আমরা আল্লাহর কাছে কান্দি নাই। তবে হ্যাঁ, পয়গম্বর আদম একটা অন্যায় করার কারণে, একটা অপরাধ করার কারণে ওই জমিনের মধ্যে বইসা আল্লাহ তাআলার দরবারে কান্দি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম বলে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, বড় অন্যায় করেছি। ভাই দিলটা নরম করে দেন। পয়গম্বর বলে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমারে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমারে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। কে বলে? এই কথা বলেন, কে বলে? আদম আলাইহিস সালাম বলে।
এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে তুমি জাহান্নামে ফেলিবা, বলেন না কেমনে তুমি জাহান্নামে ফেলিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাওলা কেমন করে সহিবেন, আপনি মাওলা কেমন করে সহিবেন। বলেন তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এলাকার মুসলমান গভীর রজনীতে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে বান্দা যদি নিজের বলো, এ গোলাম জীবনে এমন কোন অন্যায় নাই যা তুমি করো নাই, জীবনে এমন কোন অপরাধ নাই যা তুমি করো নাই। গভীর রজনীতে উঠা কোন বান্দা যদি আমার মাওলার দরবারে কান্দে, আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করে, আপনারা আওয়াজ দিয়া বলেন গুনাহগার বান্দার তওবা গুলো আমার আল্লাহ তওবা কবুল করতে পারে কি পারে না? পয়গম্বর আদম আল্লাহরে বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। নবী একজন, পয়গম্বর নিজের জালেম বলে, আর বর্তমান সমাজে যে যত বড় গুনাহ করে সমাজ তাকে তত বড় সেলিব্রিটি মনে করে। এই কথা কন না, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান আবেদের কোনো দাম নাই।
ভালো মানুষের কোনো মূল্য নাই। যে যত চিটারি বাটপারি করতে পারে সমাজ তাকে সবচেয়ে বড় দামি মনে করে। তো নবীওয়ালা আখলাক না। ভাইরা আমার, হ্যাঁ, ইন্ডিয়ার জমিন থেকে পয়গম্বর আদম বাইতুল্লাহ শরীফে যায় তওয়াফ করার জন্য। হাইটা হাইটা যান, কত বড় লম্বা রাস্তা। জান্নাত থেকে বের করে দিলেন, তারপরেও আল্লাহর উপরে রাগ করে না, গোসা করে না। ভারতের জমিন থেকে জেদ্দা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পয়গম্বর আদম হাইটা হাইটা তওয়াফের জন্য যান। মুফাসসিরিন ইকরাম বলেন, পয়গম্বর আদম এই সময়ের ভিতরে কমাস কম 40 বার বাইতুল্লাহ জিয়ারত করেছে। আল্লাহু আকবার! কতবার? জোরে বলেন। 40 বার। ওদিকে আম্মা জান হাওয়া জেদ্দায় ওই জায়গার মধ্যে অবস্থান করতে করতে হঠাৎ করে আব্বাজান আদম এবং হাওয়ার সাথে আরাফার ময়দানে হঠাৎ করে দেখা হয়ে গেল। আরাফা ইয়ারিফ, পরিচয় হয়ে গেল। কি ব্যাপার, আপনি এখানে? কে আপনি? বলে, আমি তো ওই যে, চেনো না? আমরা না একসাথে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম এবং হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়ে যায়। একজন আর একজনারে চেনে, একজন আর একজনের সাথে পরিচিত হয়ে যায়। দুইজনে হাত ধইরা আবারও তেনারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়। বড় অত্যন্ত আনন্দ, আল্লাহ আমরা তো আবার একত্রিত হয়ে গেলাম। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, এই একত্রিত হওয়াটা কে করে দিলেন? জোরে বলেন কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এবার তাহলে এক কাজ করা যাক, আবার আমাদের একটু জান্নাতে জায়গা দেন। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ তাআলা বলে, কয় না, আর যাওয়া সম্ভব, কিয়ামতের আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তোমরা কাজ করো, এই জমিনেই তোমরা এখন বসবাস করো। কেমনে বসবাস করো? শরীরের সাথে একটা মেসিং এর দরকার আছে না নাই? কথা হয় না, বিরক্ত হচ্ছেন আপনারা, কথা কন না। জান্নাতি মানুষ দুনিয়ার জমিনে আইসা আবার হঠাৎ করে সংসার করবে, কেমনে সম্ভব? রোদ সহ্য হয় না। যেমন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার কারণে শরীরটা এমন হয়ে গেল। 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূসকে রাখছিলেন। একটা হলো, সর্বপ্রথম পয়গম্বর ইউনূসকে একটা মাছে তারে খাওয়া ফেলাইলেন, একটা অন্ধকার। 2 নম্বর অন্ধকার, এই মাছ সাগরের গভীর তলদেশে চলে গেলেন। পানির আরেকটা অন্ধকার, 2টা অন্ধকার। তলদেশে যাওয়ার পরে আরেকটা বিশাল মাছ, ছোট মাছটারে আবার খায়া ফেলাইলেন। আপনারা বলেন, পয়গম্বর ইউনূস এবার কয়টা অন্ধকারে? জোরে বলেন, আরো জোরে বলেন। 3টা অন্ধকারের ভিতরে থাইকা পয়গম্বর ইউনূস আমার মাওলারে বলে নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তেই থাকলেন। আল্লাহ তাআলা আদেশ দেয়, মাছ খাইছস, আমার ইউনূসরে হজম করবি না। আল্লাহু আকবার। আমার ইউনূসরে ফিরায়া দে। সাগরের কিনারায় ইউনূসকে নামায়া দেয়, মাছ ওগলায়া দেয়, ওগলায়া পয়গম্বর ইউনূসরে রাইখা যায়। আল্লাহ কুদরতি ভাবে একটা গাছের চারা সেখান থেকে বের করে দিলেন। বড় একটা বিশাল পাতা,
এইভাবে ইউনুসকে আল্লাহ তাআলা ছায়া দিয়া দিলেন। কারণ হলো ইউনুস 40 দিন পানির ভিতরে থাকার কারণে শরীরটা একেবারে সাদা হয়ে গেল। দুনিয়ার রোদ তার শরীরের মধ্যে সহ্য হয় না। এ মুসলমান, আদম এবং হাওয়া জান্নাতি মানুষ, জান্নাতে বসবাস করার কারণে দুনিয়ায় আইসা কেমনে তারা বসবাস করবে, কি ভাই তারা করবে? আল্লাহরে বলে, আল্লাহ আমাদের শরীরের সাথে ম্যাচিংটা হয় না, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ বলে, আদম তোমরা দুইজনে বেশি বেশি করে আমার বাইতুল্লাহটা বেশি বেশি করে তাওয়াফ করো। আর সুবহানাল্লাহ, আগামী কোথায় সুবহানাল্লাহ গুনাহ হবে না? কি করো? বেশি বেশি তাওয়াফ। ভালো করে বোঝেন, বর্তমান সমাজে অনেকেই এমন আছে যে তারা সম্পদ পায়া, ক্ষমতা পায়া আল্লাহরে ভুলে যায়, আলেম ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়। ও জাহেল, জানে না আল্লাহ তোরে এই মসজিদের কারণে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ মসজিদের কারণে খাওয়ায়। মসজিদে তো কপাল পোড়া, মাসে একবার যাও না, 6 মাসে একবার মসজিদে যাও না। আল্লাহ খাওয়ায়। কেন খাওয়ায়? এই মসজিদের বরকতে আল্লাহ তাআলা তোর মতো জাহেলকে আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা জোরে বলে? মসজিদের কারণে খাওয়ায়। প্রমাণ, আদম এবং হাওয়াকে বললেন বাইতুল্লাহর তাওয়াফ বেশি বেশি করে করো, দেখবা আমি আল্লাহ তাআলা দুনিয়ার পরিবেশটা তোমাদের অনুকূলে করে দেব। আরো আস্তে কর, কইছেন যেহেতু আরো জোরে কর। কি বুঝলেন? বাইতুল্লাহর তাওয়াফ বেশি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার পরিবেশটা যদি আপনার অনুকূলে করে দেয়, আদমকে যদি অনুকূলে করে দেয়, নিয়ন্ত্রণে করে দেয়, সেই আদমের সন্তান তো আমরা। জোরে বলেন, জোরে বলেন। আদমের সন্তান আমরা। তাহলে আমরা মাদ্রাসার খেদমত করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওই বরকতে আমাদেরকেও দুনিয়ার সমস্ত রাজত্ব দান করবেন। জোরে কোন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তো ওয়াদা করেছি তোদেরকে খলিফা দান করব, খলিফা বানাই দিব তোদেরকে। আজকে অনেকে আছে ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজ কায়েম করতে চায়, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। এক কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, মাগার নামাজের মধ্যে নাই, মসজিদের মধ্যে নাই, ওয়াজ মাহফিলে নাই, ওলামা হযরতের সাথে নাই, আপনার ইসলামী আন্দোলনের 1 পয়সার মূল্য নাই। পারলে জোরে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামী হুকুমত তো তখন হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্য করবে। আল্লাহ তাআলার কাছে চায়া রাজত্ব নিতে হবে, হুকুমত কায়েম এটা প্রতিষ্ঠা করতে হবে সেজদার মাধ্যমে, বিকল্প পন্থায় নয়। মানুষ হত্যা, মানুষ মারা, আগুন দেওয়া, বাস পুরানো, এগুলো সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। রাগ করলেন, বিরক্ত হলেন, আদমকে আল্লাহ তাআলা তার আনুগত্যের মধ্যে এনে দিলেন, বাইতুল্লাহর তাওয়াফ বেশি বেশি করলেন। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমরা বসবাস করি তাহলে তো আমাদের রান্না বান্নার দরকার, খানা দানার দরকার, নাকি নাই? কথা কয় না, নাকি নাই? তা আবার এক ধরনের লোক আছে কয় না হুজুররা আবার টাকা লাগে না, হুজুরের টাকা দিয়ে কি করতো? হুজুরের তো হুজুর করে টাকা লাগে কে? আছে না? হুজুর করে পেট না, খায় না, নাকি খায় না? এই কতক্ষণ খায় না? আদম আলাইহিস সালাম আল্লাহ রে কয়, আল্লাহ খাওয়া লাগবো তো, রান্না বান্না তো দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
রান্না বান্নার দরকার, কি দিয়া রানবো? এ মুসলমান বাইতুল্লাহর তাওয়াফ করে, আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা গোছায় নিয়ে আসবো। বাইতুল্লাহর তাওয়াফ হয় আল্লাহ তাআলা মক্কা নগরীতে, যেইটা হলো একেবারে মরুভূমি, যেখানে কোনো আবাদ নাই, যেখানে কোনো ফসল নাই, আমার আল্লাহ বাইতুল্লাহর তাওয়াফ করার কারণে এখন এমন ভাবে ফসলি জমি দিয়া দিলেন। আহারে, বর্তমান আপনারা যারা হজে যান, আপনারা যারা উমরায় যান, অবশ্যই আপনাদের জেহেনে ব্যাপারটা আছে, পৃথিবীর জমিনে আজকে কাসনিয়া বাজারে যাবেন, এই টাইমে গেলে এখন আর সেখানে মাছ পাবেন না, অথবা আলু পাবেন না, আলু পাবেন তো পটল পাবেন না, এমন হয় কি হয় না? জোরে বলেন। পৃথিবীর জমিনে একটা জায়গা বাইতুল্লাহ, বাইতুল্লাহর অংশ মক্কা নগরী। এই মক্কায় আল্লাহ তাআলা এমন ভাবে রহমত দান করছে বাইতুল্লাহর তাওয়াফের কারণে। কারণ হলো লম্বা ঘটনা, কেমনে আপনাদেরকে আমি বুঝাবো, কারণ আমার হাতে তো সময় নাই। ইসমাইল এবং বিবি হাজেরার আবেগটা এমন ভাবে সায়ের করাটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে। মক্কার জমিনে যাইবেন, সিজন লাগবে না, ঢাল সিজনে, আমের সিজন নাই, আম সেখানে পাইবেন, কাঁঠাল নাই, কাঁঠাল সেখানে পাইবেন, জামের সিজন না, জামটা সেখানে পাইবেন। কারণ আল্লাহর ওয়াদা, আদম আমার বাইতুল্লাহর তাওয়াফ কর, খানা দানা যা কিছু লাগে আমি আল্লাহ সেখানে পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। এ মুসলমান, আদম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ কেমনে রানবো, কেমনে কি হবে, আগুন কোথায় পাবো? আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলে, এ ফেরেশতা তাড়াতাড়ি যা, জাহান্নাম থেকে সামান্য একটু আগুন নিয়া আদম এবং হাওয়াকে দি, তারা যেন রান্না বান্নাটা করতে পারে। এ মুসলমান, মুফাসসিরিন একরাম বলেন, আদম আলাইহিস সালামকে আগুন নিয়ে দেওয়া হলো, কিন্তু না, এই আগুনের ভিতরে আদম এবং হাওয়া রান্না বান্নাটা চড়াইয়া দেয়, চড়াইতে দেরি, আগুনে পুরে সারখার হইতে দেরি হয় না। পাওয়ার বেশি না কম? আরো জোরে বলেন। বেশি হওয়ার কারণে পয়গম্বর আদম বলে, আল্লাহ কি আগুন দিলেন, রান্না বান্না তো সয় না, পুরে সারখার হয়ে যায়। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলে, জিবরাইল যা, আগুনটা নিয়া সাগরের মধ্যে 3টা সুবানি মার। 16 তারিখ, ডিসেম্বর মাসের 16 তারিখে সুবহানাল্লাহ কইরেন, বিজয় দিন তো ভালোই। মুসলমান যে কই যে হারায়া যায়, কই যে হারায়া যান আপনারা বুঝি না। কয়টা চুবানি মারো? আরো জোরে। 3টা চুবানি মার। 3টা চুবানি মারার কারণে আল্লাহ আগুনের পাওয়ারটা কমায়া দিলেন। এবার আদমকে বলে, আদম চড়াইয়া দাও রান্না। এবার আর রান্না পড়ে না। সুবহানাল্লাহ। এই আগুনের পাওয়ার কমায়া দেয় আমার আল্লাহ। ওয়া ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাকে খলিফা নিযুক্ত করেছেন মানুষকে। কেমনে? এ মুসলমান, ওই আদম আগুনের মধ্যে জাহান্নামের আগুন ফেরেশতা জিবরাইল নিয়ে সাগরে চুবাইয়া দেয়। আল্লাহ এবার মানুষ গবেষণা করে ওই সাগরের পানির থেকে বিদ্যুৎ আবিষ্কার করে ফেলায়। আল্লাহু আকবার। তাহলে দেখেন, এবার আবার একটু সামনের কথায় যাই। আল্লাহ তাআলা আদমকে যখন রূহ দিয়া দিলেন, ফেরেশতাদেরকে বললেন, উসজুদ লি আদম, এই তোরা সবাই আদম রে সিজদা কর। দেখতে আইছে তো, মানুষ বানাইছে, এ মানুষ বলে আবার কেমন কথাও কয়। এ আবার বলে খলিফা নিযুক্ত করবে আল্লাহ তাআলা তাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলেন, দেখ আদমকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা ফেরেশতার কাছে যাওয়ার আগে আদমকে শিখাইয়া দিয়েছে। আরো জোরে, এই সব শিখাইয়া দিছে।
ফেরেশতারা কয় ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ কয় ইয়ালামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোরা জানোস। প্রমাণ, এই ফেরেশতারা তোরা ক দেখি পৃথিবীর মধ্যে কি কি আছে, নাম ক। কইতে পারে না, কইতে পারে না, ঠোঁট কামড়ায়, কলম কামড়ায়, কি ব্যাপার কইতে পারে না। কয় তাহলে কাজ করো, আমার আদমরে জিজ্ঞেস করে দেয়। সুবহানাল্লাহ বল না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করার সাথে সাথে পৃথিবীতে কি কি আছে সব জিনিসের নাম আদম কয়ে দিছে। আল্লাহ কয় দেখ পাওয়ার দিব, আমি ক্ষমতা দিব, এবং বাবা যখন তারা সহবাসের মধ্যে লিপ্ত হয়, এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, আল্লাহ ফেরেশতাকে তখন বলে, এ ফেরেশতা একটু দেরি কর, একটা কাজ কর, সামান্য একটু বালুকণা নিয়া এই নাপাক পানির মধ্যে মিশায়া দাও। আরো জোরে কয় না। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতা ওই জায়গায় একটু মাটি নিয়ে মিশায়া দেয়, মাটি সেখানে মিশ্রিত করে দেয়। বলে কোন মাটি? ফেরেশতা বলে আল্লাহ কোন মাটি নিব? আল্লাহ তাআলা বলে দেখ আমার এই বান্দা জীবনে যেই জায়গায় তার দাফন হবে ওই জায়গার মাটি তুই এখানে মিশাল দিয়ে দেব। যার কারণে আপনার কবর কোথায় হবে কেউ জানে না। কে জানে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানে। এই যে মানুষ মাটির তৈরি, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো মানুষ এই যে বীর্য যেটা তৈরি হয় এক ফোঁটা নাপাক পানি, এটা কিসের কারণে হয়? খাওয়ার কারণেই হয়। কথা হয় না, খানা দানার কারণে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন খানা দানা কই থেকে হয়? কতক্ষণ রসুন লাগাইছেন কই? পেঁয়াজ লাগাইছেন কই? ধান লাগাইছিলেন কই? মাটি। সুতরাং বীর্য যেহেতু মানুষ কিছু খাওয়ার কারণে হয়, আর সেই উপাদান যেহেতু মাটির থেকে তৈরি হয়, সুতরাং মানুষ হইল মাটির তৈরি। আল্লাহু আকবার। ভাইরা আমার হাতে সময় নাই, আমি আপনাদের বললাম আল্লাহর গোলামি করবেন, দাসত্ব করবেন, আল্লাহ তাআলা সম্মান আপনার আমার বাড়ায় দিবে। যেরকম ঠিক কিনা? এ মুসলমান, আজকে বাইতুল্লাহর তওয়াফের কারণে যদি আল্লাহ আদমের রিজিক দিয়া দেয় এবং কি ইসমাইল এবং হাজেরার রিজিকের ব্যবস্থা করে দেয়, আমরা বাইতুল্লাহর অংশ হলো মসজিদ। যেরকম ঠিক কিনা? বাইতুল্লাহর অংশ হলো মসজিদ।